আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হইবে। ধারা 1, পর্নোগ্রাফির সংজ্ঞা 2 এর গ, যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি অথবা নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যাহা চলচ্চিত্র, ভিজুয়াল চিত্র, স্থির চিত্রর ধারণকৃত বা প্রদর্শন, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা প্রদর্শনযোগ্য, অথবা অশ্লীল কোনো বই অথবা লেখা অথবা কোনো মূর্তি, গল্পমূর্তি, ভাস্কর্য, কার্টুন, লিফলেট, এগুলোও পর্নোগ্রাফি বলে গণ্য হবে। 2 এর গ। 2 এর ঘতে বলছে পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি উৎপাদন জন্য, ধারণের জন্য, প্রদর্শনের জন্য যে সমস্ত উপকরণ, ক্যামেরা, সিডি, বিসিডি, ডিভিডি অথবা ইলেকট্রনিক বা যে অন্য কোনো ডিভাইস ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে পর্নোগ্রাফি সরঞ্জাম। 2 এর ঘ। 3 হচ্ছে এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। 4 বলছে যে পর্নোগ্রাফি ধারণ করা যাবে না, উৎপাদন করা যাবে না, বহন করা যাবে না, ক্রয়, বিক্রয়, সরবরাহ, বাজারজাত করা যাবে না। 5 বলছে যে তদন্ত করবে হচ্ছে সাব ইন্সপেক্টর, নিম্ন এবং কোনো পুলিশ অফিসার অথবা সমমান মর্যাদার কোনো কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে। 5 1। 5 2 বলছে তদন্তকালে সময় পাবে হচ্ছে 29 কার্য দিবস। যদি যুক্তিসঙ্গত কারণে না করতে পারে তদন্ত, সেক্ষেত্রে পুলিশ সুপার বা সমমর্যাদা বা তদন্ত অফিসারের অনুমতিক্রমে আরও 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। 5 2। 5 3 বলছে যদি উল্লেখিত সময়ের ভিত্তিতে তদন্ত সমাপ্ত না হয়, তাহলে আদালতের অনুমতিক্রমে আরও 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। 5 3। 6 বলছে তল্লাশি, জব্দ। সাব ইন্সপেক্টর, নিম্ন কোনো পুলিশ অফিসার অথবা সরকারি নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অভিযুক্ত কর্মকর্তা অথবা কর্তৃপক্ষ বা ব্যক্তি এই কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার অথবা পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার অথবা জব্দ করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করে, ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুসরণ করে তল্লাশি কার্য পরিচালনা করবেন। 6 এল। তল্লাশিকালে সফট কপি বা রূপান্তরিত হার্ড কপি অথবা জিডি, সিডি, বিসিডি, ডিভিডি অথবা ল্যাপটপ, মোবাইল ফোন, যে সমস্ত সরঞ্জামাদি পাওয়া যাবে, তাহা জব্দকৃত যে সরঞ্জামাদি তাহা সাক্ষ্য হিসাবে গণ্য হবে, সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। 6 2। 6 3 বলছে যে বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অথবা সরকারি কোনো কর্তৃপক্ষ অথবা মোবাইল অপারেটর বা মোবাইল অপারেটর অথবা ইন্টারনেট প্রোভাইডার অথবা ভিওআইপি প্রোভাইডার, এদের নিকট যে সংগৃহীত তথ্য অথবা তদন্তকালে যে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক বিশেষ সংগৃহীত তথ্য সাক্ষ্য হিসাবে আদালতে ব্যবহার করা যাবে। 6 3। সাথে বলছে বিশেষজ্ঞের মতামত ও তাদের সাক্ষ্য মূল্য। বিশেষজ্ঞ তারা যারা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা সরকার অনুমোদনপ্রাপ্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত ব্যক্তি অথবা যে উপায়ে অপরাধ সংঘটিত হয়েছে সেই বিষয়ে সেই বিভাগের দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিবর্গ, তাদের মতামত বিশেষজ্ঞের মতামত বলে গণ্য হবে এবং সাক্ষ্য হিসাবে আদালতে ব্যবহার করা যাবে। 7 ধারা 8 হচ্ছে যে সাজা। যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করে, ধারণ করে অথবা কোনো নারী, শিশু বা পুরুষকে প্রলোভন দেখায় অথবা অংশগ্রহণ করতে বাধ্য করে অথবা লোভ লালসা দেখায় অথবা তাদের জ্ঞাতে অজ্ঞাতে চিত্র ধারণ করে, তাহলে তার সাজা হবে 8 1। 8 2 বলছে যে পর্নোগ্রাফি ধারণ করে যদি কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা নষ্ট করে অথবা ভয়ভীতি প্রদর্শন করে অথবা বিশেষ সুবিধা বা অর্থ আদায় করে, তাহলে তার সাজা 8 2। 8 3 বলছে যদি কোনো ব্যক্তি ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে ছেড়ে দেয় অথবা সরবরাহ করে, তাহলে তার সাজা হবে 8 3। 8 4 বলছে যে কোনো উপদ্রব সৃষ্টি করে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির দ্বারা, তাহলে তার সাজা 8 4। 8 5 বলছে যে পর্নোগ্রাফি যদি কোনো ব্যক্তি ক্রয় করে, বিক্রয় করে, সরবরাহ করে, মজুত করে অথবা বহন করে অথবা প্রদর্শন করে, তাহলে তার সাজা হবে 5। 6 বলছে যদি কোনো ব্যক্তি শিশু পর্নোগ্রাফি উৎপাদন করে অথবা শিশু পর্নোগ্রাফি বিক্রয় করে অথবা শিশু পর্নোগ্রাফি বিজ্ঞাপন প্রচার করে, তাহলে তার সাজা হবে 8 6। 8 7 বলছে যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষভাবে যে জড়িত অথবা যে সহায়তা করবে, তা একই দণ্ডে দণ্ডিত হবে। এ হচ্ছে
8-এর 7 9 বলছে যে যদি কোনো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয় কোনো লেখা অথবা কোনো মূর্তি, কল্পমূর্তি অথবা প্রতিমা, তাহলে এই আইনের বিধান প্রযোজ্য হবে না। 10-এ বলছে যে পর্নোগ্রাফি আইনের অপরাধ আমলযোগ্য, কগনিজেবল হবে, বিচার কার্যে গ্রহণযোগ্য এবং নন বেইলেবল, অজামিনযোগ্য হবে। 11তে বলছে এই আইনের বিচার হবে ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুসারে, তবে আদালত চাইলে যে কোনো ট্রাইব্যুনাল অথবা আদালতে এই ক্ষমতা দিলে সে বিচার করতে পারবে। 12তে বলছে যে এই যে সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের আদেশ তারিখ হইতে 30 দিনের ভিতরে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে পারবে। 13তে বলছে যদি কোনো ব্যক্তি ভিত্তিহীন কোনো মিথ্যা মামলা করে হয়রানির উদ্দেশ্যে, তাহলে তার সাজা হবে 13। তাহলে এই আইনে যে সমস্ত এমসিকিউ এবং রিটেন প্রশ্ন হতে পারে, যেমন পর্নোগ্রাফি কাকে বলে বা পর্নোগ্রাফি কী, এর ব্যতিক্রম কী, তারপর প্রশ্ন হতে পারে যে কে তদন্ত করতে ক্ষমতাবান, তদন্তের সময়সীমা কতদিন হবে, অথবা প্রশ্ন হতে পারে কে তল্লাশি করতে ক্ষমতাবান, অথবা তল্লাশিকালে প্রাপ্ত বা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কোন তথ্য সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে, বিশেষজ্ঞ কারা, তাদের সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন, অথবা কোনো ব্যক্তি পর্নোগ্রাফি ধারণ করেছে অথবা ধারণ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে অথবা ইন্টারনেটে ছেড়ে দিছে, অথবা গণ উপদ্রব সৃষ্টি করছে অথবা ভাড়া করছে, বিজ্ঞাপন করছে, অথবা শিশু পর্নোগ্রাফি বিক্রয় করছে অথবা সহায়তা করছে, তার সাজা। এবং যদি কোন ক্ষেত্রে ব্যতিক্রম, ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রতিমা তৈরি করে অথবা যার শৈল্পিক মূল্য আছে, তাহলে এই আইনের বিধান প্রযোজ্য হবে না। এই আইনের অপরাধ কী ধরনের অপরাধ? কগনিজেবল এবং নন বেইলেবল। এই আইনে কত দিনের ভিতর আপিল করতে হবে, কোন আদালতে আপিল করতে হবে? 30 দিনের ভিতর আপিল করতে হবে এখতিয়ার সম্পন্ন আদালতে। মিথ্যা মামলার সাজা কত বছর? 2 বৎসর। এই হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012।